দেখো পুজো চলে এসেছে, মা দুর্গা মন্দিরে ঢুবো ঢুবো করছে, একদম রেডি হয়ে গেছে। কিন্তু এই পুজো তো এসেছে, পুজোতে আনন্দ করে খুশি হয়ে যে যার মতন জামা কাপড় কিনেছে, যে যার মতন গয়না কিনেছে, যে যার মতন সাজবে, যা খুশি করে সাজবে, যেমন খুশি তেমন সাজো কম্পিটিশন হবে। আমি একদিকে ভ্রুটা উড়িয়ে দিতে পারি, একদিকে ভ্রুটা রাখতে পারি, আমি এক চোখে কাজল করতে পারি, আমার এক চোখে নাই করতে পারি, আমি লিপস্টিক অর্ধেকটা লাগাতে পারি, আমি এদিকটা লাগাবো, আমি এদিকটা লাগাবো না, আমার ইচ্ছা আমি কেমন করে সাজবো। সুন্দর, আমি অপ্সরা, আমি মেনকা, আমি সব, আমি যা খুশি করতে পারি। আমি একদিকে চুল বেঁধে চুল খুলে যেতে পারি, কখনো চুল বেঁধে নিতে পারি, কখনো চুল এইখানে বাঁধতে পারি, কখনো চুল এখানে বাঁধতে পারি, আমার যা মন যাবে আমি তাই করবো। আমার মন, আমার ইচ্ছা, আমি যা খুশি করবো। তোমাদেরকে বারণ করি না। বন্ধুরা, বান্ধবীরা, আত্মীয় স্বজনদের যারা আমার বাইরে থাকো তাদের জন্য আমি বলে রাখছি, খুব সাবধান। আলতু ফালতু শুনে নেবে, আলতু ফালতু বলে দিয়ে চলে আসবো, খুব সাবধান। 40 বছর আগে, আবার 40 বছর পর তুমি আবার এসেছো। 40 বছর আগে আমি হামা দিচ্ছিলাম, না হলে আমি সদ্য দাঁড়াতে শিখেছিলাম। তখনকার চেহারাটা আমাকে দেখে ইমা, ই বাবারে, তোর কত রিঙ্কেল পড়ে গেছে, কত রিঙ্কেল এখানে এখানে, ই বাবা লাফ লাইন পড়ে গেছে। একদম না, আমি খুশি, আমার লাভ লাইন নিয়ে আমি খুশি, আমি হ্যাপি, আমি হাসি, তাই আমার লাভ লাইন পড়েছে। চেনা পরিচিতদেরকে নিয়ে আমি কিন্তু বহুত সমস্যায় পড়েছি, আর এই 40-এর পর থেকে সমস্যাটা কিন্তু বহুত বেড়ে গেছে। আমি যখন সাজি আমাকে সুন্দর লাগছে, আমি এটা ভেবে সাজি, আমি নিজেকে অপ্সরা, মেনকা এসব ভাবি। আর তোমরা এসে কোথা থেকে আমাকে কলঙ্কিনী করে দাও, একদম ভালো লাগে না আমার। আমি কি রকম ড্রেস পরবো, আমাকে এটা মানাচ্ছে কি মানাচ্ছে না, তোমাকে কি সেই টাইমেই বলতে হবে মানাচ্ছে কি মানাচ্ছে না? আমি কি তোমাকে শুধিয়েছি যে আমাকে এটা মানাচ্ছে? দেখো তো আমি পরে এলাম গো তোমাদের দয়াতে, দেখো দেখো এটা আমাকে মানাচ্ছে। আমি বলেছি একবারও? বলি না তো। আমাকে কেমন লাগছে আমি বলি কি? বলি না তো। তাহলে আমি যখন সেজে গেছি, আমাকে সুন্দর লাগছে বলে আমি সেজে গেছি, তারপরে আমি ওখানে দাঁড়াবো আর ওখানে লোকের সামনে বলবে, হ্যাঁ তোর না এই শাড়িটা না এই বয়সে মানাচ্ছে না। বেশ পরবো, মানাচ্ছে, খুব ভালো মানাচ্ছে। তারপরে আবার ওই নোনা বাচ্চা, এইটুকুন একটা ডাব বাড়া বাচ্চা হয়েছে, বুড়ো কালে বিয়ে করে, বুড়ো কালে ডাব, আর আমি সময়ে বিয়ে করেছি, আমার সময়ে বাচ্চা হয়েছে, বাচ্চা বড় হয়ে গেছে, এসে পুরো মনাদি, একসাথে পড়ে বড় হয়েছে মনাদি, একসাথে খেলেছি বলে মনাদি, আমি মনাদি। মাথাটা গরম হয়ে যায় না? তখন মনে হয় না যে দিয়ে গ্যাটটা কত ঘট ঘট করে মাথাতে। বলো 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 বেবি, বলো হাউ মেনি ফিঙ্গার্স, হাউ মেনি হ্যান্ডস? 50 ফিঙ্গার্স। কেন 50টা আঙুল বলা যায় না? কটা হাত মা দুর্গার বলা যায় না? ওই ভ্যাকগুলো পড়াশোনাগুলো ওগুলো ঘরে করাবে, ওগুলো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি না, ওইখানে দাঁড়িয়ে করলে পরে আমার মাথাটা গরম হয়ে যায়, খুব গরম হয়ে যায়, আমার অসটা লেগে যায়। মনাদি করতে করতে নোনা বাচ্চাটাকে নিয়ে মা দুর্গার কাছে, আর মানুষের অসুবিধা করে কাউকে ভোগ নামাতে দেবে না, থালা নামাতে দেবে না, ও তখন হ্যান্ডস বোঝাচ্ছে এইটুকুটুকে নিয়ে। এই দিন সহ্য করেছি, এবার কিন্তু ছাড়বো না। তুই আমাকে মনাদি বলে ডাকবি আর ওই রকম করবি, এইবার কিন্তু কোনো মতে আর ছাড়বো না, বলেই দেবো। আমি কিন্তু এটা হুমকি দিয়ে রাখছি, এই দুর্গাপুজোর হুমকি, এটা দুর্গাপুজোর হুমকি। আসো, বসো, গল্প করো, আনন্দ করো, এইসব। কিন্তু ওইসব যদি ভ্যাং মারতে এসেছো, আর যদি আমার ওই সমবয়সী মনাদি বলেছো, আমি কিন্তু তাকে কিন্তু ছাড়বো না, তুলে কাছাড় দেবো।